রোজ রোজ মেয়েকে স্মুদি খাওয়াই বলে মেয়ে বললো একঘেয়ে ব্রেকফাস্ট আমি আর করবো না, তুমি কালকে আমাকে কিছু নতুন বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে চলো কিছু নতুন বানাই। তো দেখো নিয়ে নিয়েছি একটা বাটিতে একটুখানি আটা, একটু সুজি, গ্রেট করা গাজর, কাঁচা লঙ্কা, একটা ডিম, তার সাথে একটু স্লাইড গুড় এবং তার সাথে একটুখানি যাতে ঠিকঠাকভাবে হজম হয়ে যায় তার জন্য একটুখানি স্লাইড জোয়ান। তারপরে দেখো ভালো করে এটা হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে এরকম পাতলা একটা বেটার তৈরি করে নিতে হবে এবং সাথে তার জন্য একটা তৈরি করতে হবে আলুর পুর। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে তারপরে আলুটাকে নিয়ে নিয়েছি এবং তার সাথে কিছু মশলা মানে নর্মাল যে ভাজা মশলাগুলো আছে সেগুলো দিয়ে আস্তে আস্তে ভালো করে একটা আলুর পুর তৈরি করে নিয়েছি। এবং দেখো এখানে তৈরি হয়ে গেল আমার আলুর পুর। তো চলো এবার তাড়াতাড়ি করে রেডি করে নিই। এদিকে মেয়ে বলছে মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে। ফ্রাইং প্যানটা গরম করেছি, তার সাথে হালকা স্লাইড একটু তেল দিয়েছি আর ওই বেটারটা দিয়ে একটা গোলা রুটি টাইপের একটা করে নিয়েছি। এবং এর মধ্যেই যেটা হয়ে যাওয়ার পরে দেখো এই আলুর পুরটাকে আমি দিয়ে দিলাম, ঠিক যেরকম পাটিসাপটা করে ঠিক সেইভাবেই আলুর পুরটাকে নিয়ে আমি ওটাকে ভালো করে কভার করে দিলাম। দেখো হয়ে গেল পুরো পাটিসাপটার মতো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবং মেয়ে তো প্রচণ্ড হ্যাপি যে রোজ রোজ স্মুদি খাই, ভালো লাগে না আমার। তো আজকের ব্রেকফাস্টটা খেয়ে কিন্তু মেয়ে একদম দুর্দান্ত খুশি হয়ে গেছে। তো দেখো ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এবং খেতে সত্যি খুব ভালো হয় এবং একটু নতুনত্ব ট্রাই করলে সবারই খুব ভালো লাগে। রোজ রোজ একঘেয়ে ব্রেকফাস্ট ভালো লাগে না। এখানে দেখো হাজব্যান্ডকেও টিফিন দিয়ে দিয়েছি আর এই যে মেয়ের জন্য সার্ভ করে নিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিয়ে যাবে। চলো টাটা বাই বাই।